তোমরা একজনও কোনো কাজের নাও, একটা কাজও ঠিক মতো করতে পারো না। যা করার করেছো, এগুলোই রেখে দাও। গোপাল, ধেনুক তো পদমর্যাদার অপব্যবহার করছে। আমাদের সামনেই ও আমাদের দলের সাথে দুর্ব্যবহার করছে। যা হচ্ছে সেটা হতে দিন দাদা। সব কাজের পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে। আমরা কি ভেবেছিলাম আর কি হয়ে গেল? আমি থাকতে আমার দল নিরাশ থাকতেই পারে না। আমিও আরাধ্যর এই রামলীলা দেখতে যেতে ইচ্ছুক। না মহাদেব, আজকে নয়। আজকের রামলীলা শুধু বৃন্দাবনবাসীর জন্যই আয়োজিত হয়েছে। হ্যাঁ, সেটাও ঠিক। এখন আমরা শুধু একটাই প্রার্থনা করতে পারি, আজকের রামলীলা যেন সফল হয়। যাতে বৃন্দাবনবাসীর অনুমতি পাওয়ার পর যখন আবার রামলীলা হবে, তখন আমরাও যেন সেখানে যেতে পারি। তুমি দেখে নিও, আমার তো পূর্ণ বিশ্বাস যদি আরাধ্য এই রামলীলায় অংশগ্রহণ করেন, তবে এই লীলা আরো আকর্ষণীয় হয়ে উঠবে। হে নারায়ণ, আপনার কৃপাতেই এটা সম্ভব হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। বাহ, চমৎকার! বাচ্চারা তো খুব ভালোভাবেই রামলীলার আয়োজন করেছে। এরা তো শিলা নিয়ে এসেছিল, কিন্তু এখানে রাম, লক্ষ্মণ, সীতা, হনুমানের প্রতিকৃতি কিভাবে এলো? চৈত্র মাসে নবরাত্রিতে শুক্লপক্ষে স্বয়ং শ্রী নারায়ণ যখন অযোধ্যায় মহারাজ দশরথ এবং কৌশল্যার কোল আলোকিত করে শ্রী রামচন্দ্র অবতার রূপে জন্মগ্রহণ করেন। मंगल भवन अमंगल हारी, द्रवहु सुदशरथ अजिर बिहारी। राम सिया राम सिया राम जय जय राम, जय राम सिया राम सिया राम जय जय राम। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। বৃন্দাবনবাসীরা তো দেখছি খুব প্রসন্ন। আবার এরকম না হয় যে কৃষ্ণকে দিয়ে গ্রামের চরিত্রে অভিনয় করায়। নিয়তির লিখন পরিবর্তন করা যায় না ধেনুক। এবার তুমি শুধু দেখে যাও যে কি হয়। যশোদা, এই দৈব দৃষ্টি দেখে মনে হচ্ছে এটা ঈশ্বর সৃষ্টি করেছেন।
এটা হওয়ারই ছিল। আমরা গোপালের সুরক্ষা নিয়ে অযথা চিন্তা করছিলাম, আর গোপালকে এখানে দেখে মনে হচ্ছে এই লীলা হওয়ারই ছিল। তুমি ঠিক বলেছ দিদি। হে নারায়ণ, আজ এই দৈব দৃষ্টি অনুভব করার পর গোপালকে নিয়ে আমার যা ভয় ছিল তা আজ দূর হলো। কোনো ব্যাপার না, আমার এই পরিকল্পনা অসফল হয়েছে তো কি হয়েছে? আজ রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন আমি আমার কাজ সম্পন্ন করব। এই কৃষ্ণকে আজ রাতেই বধ করব। আমার নাম ধেনুকাসুর। আমি গাধা, কিন্তু মূর্খ নই। সব দেবতা শ্রীরামের জন্মদিনে বাল্য রূপ ধারণ করে ওনার সাথে দেখা করতে এসেছিলেন, আর এছাড়াও এসেছিলেন মুনি ঋষিরা। ওই সমস্ত ঋষিদের মধ্যে ছিলেন বশিষ্ঠ মুনি। আসুন। যার মুখমণ্ডলী পূর্ণিমার চাঁদের থেকেও উজ্জ্বল হয়, যার সোনার মতো উজ্জ্বল বর্ণ, যার জন্মগ্রহণ অযোধ্যায়, যে রাজা দশরথ আর মাতা কৌশল্যার পুত্র, তার নাম হওয়া উচিত রামচন্দ্র। আমি তো আমার সংলাপই ভুলে গেছি। আমার উপহাস হওয়ার আগেই আমি এখান থেকে চলে যাচ্ছি। দাঁড়াও বলরাম। না মা, আমি বলতে চাইছি ঋষি বশিষ্ঠ, মুনিবর সবাই আপনার কাছ থেকে রামস্তোত্র শুনতে চান। একবার শোনান। বলরাম, তুমি নিশ্চয়ই পারবে। নিজের উপর বিশ্বাস রাখো আর শ্রীরামকে স্মরণ করে আরম্ভ করো। গোপাল, আমার নিজের সংলাপ মনে নেই, আর মা রামস্তোত্র পাঠ করতে বলছে। দাদা, আপনি একমাত্র মানুষ যিনি রামচন্দ্রকে কাছ থেকে দেখেছেন, তাই আপনার থেকে ভালো রামস্তোত্র আর কে বলতে পারে? ঠিক আছে গোপাল, শুরু করছি।